আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম প্রিয় দর্শক। বাংলাদেশ সে যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে জাতীয় পার্টিও একটা দল আছে, যেটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিল হোসেন মোহাম্মদ এরশাদ। উনি এখন নাই, উনি প্রয়াত। ওনার পরে ওনার ভাই, ছোট ভাই গোলাম কাদের সাহেব সভাপতি আর কি, প্রধান। তো এই জাতীয় পার্টির মধ্যে খুবই উদ্বেগ, উৎকণ্ঠা, খুব উত্তেজনা চলছে এবং নেতাদের ছাঁটাই চলছে। যারা আগের মহাসচিব ছিল, যে ওনাকে বাদ দিয়ে নতুন করে মহাসচিব বানানো হয়েছে, এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে প্রথম আলো পত্রিকায় একটা সংবাদ আসছে। তবে দর্শক, এখানে আমার কিছু বলার আছে যে জাতীয় পার্টি তাদের নীতি নৈতিকতার দিক দিয়ে তাদের, আমার মতে তাদের ভাবা উচিত। তার কারণ তারা যে বিগত সরকার ছিল, এই সরকারে তারা বিরোধী দলও ছিল, আবার রাষ্ট্রীয় ক্ষমতায়ও ছিল। তারা, আমার কাছে মনে হয়, আমার ব্যক্তিগত অবজারভেশন, যে জাতীয় পার্টি যদি অংশগ্রহণ না করত তাহলে হয়তো বিগত সরকার এত দূর আগাইতে পারত না। সর্বশেষ যে ইলেকশনটা হইল, এই ইলেকশনে যদি জাতীয় পার্টি অংশগ্রহণ না করত তাহলে শুধু ডামি সদস্যদের নিয়ে হয়তো নির্বাচন করা সম্ভব হইতো না। যাই হোক, এটা আমার প্রিয় দর্শক, আমার ব্যক্তিগত অবজারভেশন। আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা বলবেন। প্রথম আলো পত্রিকায় সংবাদটা আসছে, জাপায় এবার ছাঁটাই রাজনীতি, মহাসচিব বদল সহ 7 দিনে 11 নেতাকে অব্যাহতি। দলের কেন্দ্রীয় সম্মেলন ঘিরে উত্তেজনার মধ্যে সোমবার 3 জ্যেষ্ঠ নেতাকে প্রাথমিক সদস্য পদ সব পদবি থেকে অব্যাহতি দিলেন জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জিএম কাদের। তারা হলেন জ্যেষ্ঠ কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু। সেই সঙ্গে মুজিবুল হককে বাদ দিয়ে আরেক কো চেয়ারম্যান শামীম হায়দার পাটোয়ারিকে নতুন মহাসচিব নিযুক্ত করছেন। তবে প্রিয় দর্শক, আমি মনে করি যে মহাসচিব যে শামীম হায়দার চৌধুরী সাহেবকে দিচ্ছেন, এটা ঠিক আছে। উনি সর্বজন স্বীকৃত এবং পরিচ্ছন্ন একজন নেতা আমার কাছে মনে হয়। এ নিয়ে গত এক সপ্তাহে মোট 11 জন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো। এটাকে জিএম কাদেরের ছাঁটাই রাজনীতি বলে আখ্যা দিচ্ছে দলের নেতাদের একটা অংশ। অব্যাহতি দেওয়া 3 নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে, যদিও 3 জনই প্রথম আলোকে বলছেন চেয়ারম্যান জিএম কাদের জাতীয় পার্টির গঠনতন্ত্রের 20(1) ক ধারায় যে ক্ষমতা বলে তাদের অব্যাহতি দিয়েছেন, তারা সেটি চ্যালেঞ্জ করবেন। গঠনতন্ত্রের স্বেচ্ছাচারী ধারার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। তারা মনে করেন চেয়ারম্যানের এই অব্যাহতি আদেশ ও মহাসচিব নিয়োগ প্রক্রিয়া অগণতান্ত্রিক, গঠনতন্ত্রের লঙ্ঘন এবং এক ব্যক্তিকেন্দ্রিক স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ। সোমবার বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের চেয়ারম্যান জিএম কাদের গঠনতন্ত্রের ক্ষমতা বলে মহাসচিব মোহাম্মদ মুজিবুল হককে অব্যাহতি এবং শামীম হায়দার পাটোয়ারিকে নতুন মহাসচিব নিয়োগ দিয়েছেন। এর পরপরই শামীম হায়দার পাটোয়ারি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি দলকে সংগঠিত করে নেতাকর্মী সহ সবার সহযোগিতা চেয়েছেন। কিছু সময় পর দলের আরেক বিজ্ঞপ্তিতে গঠনতন্ত্রের ক্ষমতা বলে আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। তবে এই 3 নেতাকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে গত 25 জুন দলের জেলা মহানগর কমিটির সহসভাপতি সাধারণ সম্পাদকের মত বিনিময় সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবির পাশাপাশি এ বিষয়ে 28 জুন প্রেসিডিয়াম সভায় গৃহীত সিদ্ধান্তের উল্লেখ করা হয়। রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, 40 বছর ধরে এই দলটা করি, 35টি মামলা খেয়েছি, জেল খেটেছি, তবু দল ছাড়িনি। আমরা বলেছি আপনি নেতৃত্বে থাকুন, 20(1) ক ধারাটি সংশোধন করে দলে গণতান্ত্রিক চর্চা ও যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠা করুন। কিন্তু তিনি রাজি হলেন না, উল্টো আমাদের অব্যাহতি দিলেন। এ ধরনের নীতি নৈতিকতা বিবর্জিত দল দেশে মনে হয় আর একটিও নেই।
জাতীয় পার্টির নেতা কর্মীদের অনেকেই বলছেন এই ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আগে ন্যূনতম কারণ দর্শানোর নোটিশ দিতে হয়, এক্ষেত্রে তা করা হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা করার পর উচ্চ পর্যায়ের কোনো নেতাকে চেয়ারম্যান অব্যাহতি দিতে পারেন না, কারণ অব্যাহতিপ্রাপ্ত দুজন নেতা ইতিমধ্যে সম্মেলনের চেয়ারম্যান ও মহাসচিব পদে প্রার্থিতা ঘোষণা করেছেন। ফলে চেয়ারম্যান আর তার আগেই তিন নেতাকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরাতে অব্যাহতি দিয়েছেন কিনা সেটিও প্রশ্ন হয়ে সামনে আসছে। মূলত দলের প্রেসিডিয়াম সভার সিদ্ধান্ত অনুযায়ী 28শে জুন সম্মেলন না করে স্থগিত করায় দলীয় গঠনতন্ত্রের 20(1) ক ধারা সংশোধনের দাবি ঘিরে এবার জাতীয় পার্টিতে মতবিরোধ দেখা দিয়েছে। দলের তিন জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার ও মোহাম্মদ মুজিবুল হক চেয়ারম্যানের একচ্ছত্র ক্ষমতা প্রয়োগের ধারাটি সংশোধনের দাবি জানান। এটাকে জিএম কাদের ও তার সমর্থক নেতারা দলের চেয়ারম্যানকে নেতৃত্ব থেকে সরানোর ষড়যন্ত্র হিসাবে দেখেন। জিএম কাদের সহ তার সমর্থক নেতারা মনে করেন আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক সহ কিছু নেতা রয়েছেন যারা সবসময় ক্ষমতাসীনদের থেকে নিজের স্বার্থসিদ্ধির জন্য দলকে ব্যবহার করেন। এবারও এই নেতারা একই রকম তৎপরতা শুরু করেছে, সেজন্য দলের শীর্ষ নেতৃত্ব তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এই তিন জ্যেষ্ঠ নেতার আগে গত এক সপ্তাহে আরও 8 জন নেতাকে অব্যাহতি দেওয়া হয়। তারা হলেন প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, নাজমা আক্তার, নাসির উল মাহমুদ, জসিমউদ্দিন ভূঁইয়া, আরিফুর রহমান খান, জহিরুল ইসলাম জহির ও সোলাইমান আলম শেঠ এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক 2 এম.এ. রাজ্জাক খান। অবশ্য দলীয় একটি সূত্র জানিয়েছে গত 27 অক্টোবর অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত ছিল যাদের মাসিক চাঁদা 1 বছরের বকেয়া থাকবে তাদের পদ আপনা আপনি চলে যাবে। সে সিদ্ধান্ত অনুসারে এই 7 জন বাদ পড়েছে। অবশ্য আনিসুল ইসলাম মাহমুদ প্রথম আলোর কাছে দাবি করেন বিগত প্রেসিডিয়াম সভায় চেয়ারম্যানের আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আলোচনা হয়েছে, এ ব্যাপারে অনেকে জবাবদিহি চেয়েছেন। সেটাকে এড়াতেই তিনি এ পদক্ষেপগুলো নিয়েছেন। তিনি বলেন, আমরা দলে গঠনতন্ত্র চাই, সবার মতামতের ভিত্তিতে সম্মিলিতভাবে দল পরিচালনা চাই। সেজন্য 20(1) ক ধারাটি বদলাতে হবে, কারণ এটি অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং ন্যায় বিচারের পরিপন্থী। জিএম কাদের সেটি বদলাতে চান না। অব্যাহতি পাওয়ার কিছুক্ষণ আগে এই দুই জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার বর্তমান মহাসচিব মোহাম্মদ মুজিবুলকে বাদ দিয়ে শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব পদে নিয়োগের বিরুদ্ধে বিবৃতি দিয়েছিলেন। বিবৃতিতে তারা এই নিয়োগে চরম অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং গঠনতন্ত্রের সরাসরি লঙ্ঘন বলে অভিযোগ করেন। তারা বলেন এটি এক ব্যক্তিকেন্দ্রিক স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ, যা পার্টির অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুজিবুল হক জাতীয় পার্টির বৈধ ও সম্মানিত মহাসচিব। এই দুই নেতা বিবৃতিতে আরও বলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সিদ্ধান্ত মোতাবেক ইতিমধ্যেই জাতীয় কাউন্সিল ঘোষিত হয়েছে। এই পরিস্থিতিতে গঠনতন্ত্র অনুযায়ী কোনো প্রকার নিয়োগ, অব্যাহতি বা বহিষ্কার সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। তারা বলেন, জাতীয় পার্টিকে ব্যক্তি নয় গঠনতন্ত্র আদর্শে পরিচালিত হতে হবে। দলে গঠনতন্ত্র, শৃঙ্খলা ও সম্মিলিত নেতৃত্ব ফিরিয়ে আনাই এখন সময়ের দাবি। উদ্ভূত পরিস্থিতিতে আনিসুল ইসলাম মাহমুদেরা মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছেন। জিএম কাদেরের অনুসারীরা জানান, তারাও পরদিন সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্য তুলে ধরবেন। তো দর্শক, আপনারা তো শুনলেন, আমি মনে করি এই পার্টিটার কোনো নিয়ম নীতি তারা করে না। হোসেন মোহাম্মদ এরশাদ উনি তো মোটামুটিভাবে চালাইছে, কিন্তু ওনার ভাই যে গোলাম কাদের সাহেব, উনি এক বিগত সরকারের সাথে যে কোনো মূল্যেই উনি ভাগাভাগি করে ক্ষমতায় থাকতে চাইছে। বিরোধী দলও থাকছে, ক্ষমতায়ও থাকছে। এটা কি আর কোনো নিয়ম হয়? আমি মনে করি ওনার নিজের মধ্যে এবং পার্টির মধ্যে ওনার শুদ্ধি অভিযান চালায়া এবং ন্যায় নীতির মোতাবেক, নিয়মকানুন মোতাবেক ওনারা
যদি সামনের দিকে এগিয়ে যায় তাহলেই ভালো হবে। তো দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে তো আপনারা অবশ্যই বলবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।